وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই জমিনের ভিতরে, আমার এই পৃথিবীর ভিতরে খলিফা তৈরি করতে চাই। এটা হলো মানুষ সৃষ্টির প্রথম উদ্দেশ্য, খলিফা, খেলাফত। ভাইরা আমার, মানুষ সৃষ্টির উদ্দেশ্য দুইটা, আর সমস্ত সৃষ্টি জগতের উদ্দেশ্য একটা, সৃষ্টির উদ্দেশ্য একটা। মানুষ সৃষ্টির উদ্দেশ্য কয়টা? আর একটু জোরে বলেন। প্রথমটাই হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীতে মানুষকে তৈরি করতে চাই খেলাফতের দায়িত্ব দিয়ে। খেলাফত মানে হচ্ছে শাসন কার্য, অংশগ্রহণের কাজ কাম। ভাইরা, এই পৃথিবীতে শাসন করার জন্য, পৃথিবীকে শাসন করার জন্য যে সমস্ত কাজ কাম থাকে, এগুলি সব হচ্ছে খেলাফতের কাম। এই শাসন করতে গিয়ে মন্ত্রী হওয়া, এমপি হওয়া, এই চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, ভোটার হওয়া, সমর্থন হওয়া, দল করা, দলীয় লিডার হওয়া, কর্মী হওয়া, এই সব কিছু হচ্ছে খেলাফতের কাজ। এইটা হচ্ছে মানুষ সৃষ্টির প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হল জান্নাতের ভিতরে মানুষ তৈরির সময় আল্লাহ তাআলা বললেন, আমি মানুষ তৈরি করব খেলাফতের উদ্দেশ্যে। আর সেই মানুষকে যখন আল্লাহ তাআলা আবার দুনিয়াতে পাঠিয়ে দিলেন, আল্লাহ বললেন এই খেলাফত হাসিলের জন্য দ্বিতীয় উদ্দেশ্য হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন দ্বিতীয় উদ্দেশ্য হলো মানুষকে ইবাদত করা। এই পৃথিবীতে ইবাদতের মধ্য দিয়ে ইবাদত করবে আর খেলাফতের কাম করবে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য দুইটা, প্রথম হলো খেলাফত, দ্বিতীয় হলো ইবাদত। খেলাফত হলো 50 ভাগ আর ইবাদত হলো 50 ভাগ। কেউ যদি শুধু খেলাফতের কাজ করে, রাজনীতি করে আর ইবাদত না করে, ইসলামটা মানতে পারবে মাত্র 50 ভাগ। আর যদি কেউ শুধু ইবাদত করে, খেলাফতের কাজ না করে, ইসলামী আন্দোলনের কাজ না করে, ভাইরা আমার, শাসনতন্ত্রের কাম যদি না করে, এই লোকটাও ইসলামটা মানতে পারবে মাত্র 50 ভাগ। যদি কেউ 100 ভাগ ইসলাম মানতে চায়, খেলাফত এবং ইবাদত দুইটি তার ভিতরে থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ।